হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সময়টা কিন্তু ভীষণ খারাপ যাচ্ছে, মুখে বলা বারণ। কার? আমার নয়, জলনদীপ বাবুর। ওনার আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যার টাইটেলটা এইরকমই ছিল। তো সত্যি কি ওনার সময়টা খারাপ যাচ্ছে? অ্যাকচুয়ালি ওনার ভিডিও দেখে না ঠিক বুঝতে পারি না, তো তাই জন্য আর কি কোশ্চেনটা তোমাদেরকে করলাম যে সত্যি কি সময়টা ওনার খারাপ যাচ্ছে। তো যাই হোক, ওনার সময়টা খারাপ, ওনার মুখে বলা বারণ। তো আমার তো আর মুখে বলা বারণ নেই। আমি ওনার ভিডিও দেখে যা বুঝলাম সেই কটা কথাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চলে এলাম। তো ওনার ভিডিওর শুরুতেই দেখলাম ওনার ছেলেকে ডালিয়া খাওয়াচ্ছেন, খাইয়ে দিচ্ছেন ওনার বাবা। বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, দেখে ভালো লাগছে। জলনদীপ বাবু বলছেন যে ছেলেকে শান্তশিষ্ট ভাবে বসিয়ে ডালিয়া খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন। কি দিয়ে শান্তশিষ্ট ভাবে বসিয়ে রেখেছেন? ওই ট্যাবখানা দিয়ে। বন্ধুরা, ছেলেকে শান্তশিষ্ট রাখার মোক্ষম উপায় হচ্ছে বাচ্চাটার হাতে সাত সকালে ট্যাব ধরিয়ে দেওয়া। বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, এটা ওনাদের বিরাট কপালের ব্যাপার যে ট্যাবটা পেয়ে বাচ্চাটা পুরো শান্তশিষ্ট হয়ে ডালিয়া খাচ্ছে। আর 14 বারই আমি বলবো, জলনদীপ বাবুকে দেখেছেন তো নিশ্চয়ই, বন্ধুদের বলছি আর কি, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো যে উনি নিজের মুখেই বলেছিলেন যে ওনার বাবা নাকি ডিসব্যালেন্স, হাত কাঁপে গাড়ি চালাতে গেলে, তবুও কিন্তু ওনার বাবার সঙ্গ করেই বাচ্চাটাকে স্কুলে পাঠালেন। ওনার কি কাজটা আছে বলো তো বন্ধুরা? তারপরে দেখলাম উনি নিজে এক প্লেট ডালিয়া নিয়ে বসে গেছেন খেতে, ডালিয়া খাচ্ছেন আর বলছেন যে ছেলেকে ডালিয়া খাইয়ে উনি স্কুলে ওনার বাবার সাথে পাঠিয়ে দিয়েছেন। টিফিনে কি দিয়েছেন? ডালিয়ার একটা ডিম সেদ্ধ। খুব ভালো কথা। তারপর জলনদীপ বাবু বলছেন ওনাদের নাকি বাজার করা হয়ে গেছে। আজকে কিন্তু জলনদীপ বাবু বাজারটা পুরো স্কিপ করে দিয়েছেন, পুরো স্কিপ করে গেছেন, বাজার ফাজার দেখাননি। যার জন্যই জলনদীপ বাবুর ব্লগ ভিডিওর লেন্থটা বহুত ছোট হয়েছে, 14-15 মিনিটের হয়েছে। যাক, ভালো হয়েছে। অ্যাকচুয়ালি উনিও বুঝতে পারছেন ওই রোজ রোজ বাজার যাওয়া, ওই শাক কেনা, এগুলো দেখে দেখে মানুষের চোখও পচে গেছে। ওই জন্য আজকে এই পর্বটাকে উনি হাঁটিয়ে দিয়েছেন। তারপর জলনদীপ বাবু বলছেন যে আজকে ছেলের রিকোয়েস্টে উনি বাজার থেকে মাংস এনেছেন। মানে বাচ্চাটাকে ব্যবহার করাটা না এনাদের মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে বাচ্চাটাকে ইউজ করে। উনি কি বললেন? বাচ্চাটা রিকোয়েস্টে আজকে মাংস এনেছেন, তাই জন্য একটা ছোটখাটো পিকনিক হবে। আর ওনারা খাবেন না? ওনারাও তো খাবেন, কিন্তু বললেন কিন্তু বাচ্চাটার নাম দিয়ে। প্রত্যেকটা ক্ষেত্র দিয়ে দেখবে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করে রেভিনিউ জেনারেট করেন উনি। আর দর্শকের সামনে কি বলে, ভিউয়ার্সদের সামনে, বাচ্চাটাকে ভিউয়ার্সরা দেখতে চেয়েছে, সেই জন্য বাচ্চাটাকে দেখায়। এটা ওনাদের আর কি স্বভাব। এতটাই ওনার মনের কষ্ট, যেটা উনি মুখে বলতে পারছেন না, অথচ ওনারা পিকনিক করছেন, মাংস খাচ্ছেন, নানা রকমের অ্যাক্টিভিটিস করছেন। কোন দিক দিয়ে যে ওনাদের এক্স্যাক্টলি মনের কষ্টটা ঠিক বুঝেই উঠতে পারছি না। তো যাই হোক, এগুলো কথা বাদ দাও। তো জলনদীপ বাবু বলছেন যে আজকে ছেলের রিকোয়েস্টে মাংস এনেছেন উনি, এবং মাংসটা উনি নিজের হাতে রান্না করবেন। এবং ওনার মা পাশ থেকে বলছেন শুধু রান্না করলে হবে না, আমার মতো সবাইকে বেড়ে থুয়ে খাওয়াবি। তো জলনদীপ বাবু বলছেন যে হ্যাঁ, যে কাজগুলো তুমি করো সেই কাজটা আজকে আমি করবো। আমি নিজের হাতে মাংস রান্না করবো এবং তোমাদের সবাইকে বেড়ে ঠেলে দেবো। তারপরে দেখলাম জলনদীপ বাবুরা ছাদে চলে গেছেন। ছাদে গিয়ে উনি ওনার ল্যাপটপ মোবাইল নিয়ে বসে পড়েছেন। ল্যাপটপ মোবাইল দিয়ে কি বন্ধুরা মাংস রান্না হয়? আমার তো মনে হয় না, তাই না? উনি নিজেই বলছেন ভিডিও এডিটিং এর কাজে উনি লেগে পড়েছেন। আর এক সাইডে দেখলাম ওনার মা সেই উনুনটাতে বসে সুন্দর করে রান্না করছেন। তারপরে জলনদীপ বাবু বলছেন যে আজকে বাজার থেকে ছেলের রিকোয়েস্টে উনি মাংস এনেছেন। আর কি এনেছেন? না, এনেছেন বাটা মাছ। যদিও বাটা মাছ উনি নিয়ে এসছেন, কিন্তু বাটা মাছ ওনার বাবু মানে মেসোমশাই ভালো খান না। নদীর বাটা মাছ নিয়ে এসছে, ফর্সা ফর্সা বাটা মাছ। তো এক পাশে মাসিমা রান্না করছেন ভাত, উনি নিজেই বললেন ভাত অলরেডি হয়ে গেছে, এরপর মাছ হবে। তারপরে দেখলাম বন্ধুরা, সেই যে ওনারা বিয়ে বাড়ি গিয়েছিল, ওই বিয়ে বাড়ি থেকে আইসক্রিম নিয়ে এসছে। ফ্রির জিনিস ছাড়া যায়? ছাড়া যায় না তো, নিয়ে এসছে। আবার উনি বড় মুখ করে বলছেন যে ছোট্ট বাচ্চাটার জন্য, ওনার ছেলের নাম নিয়ে বললেন যে ও থাকলে ও তো আইসক্রিম চাইবে, ওই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। এখন বাবা মানে জলনদীপ বাবু নিজে আইসক্রিমটা খেতে বসেছেন। খুব আয়েশ করে আইসক্রিমটা উনি খেলেন। মানে কি বলবো, এনারা না ফ্রির কোনো জিনিস ছাড়তে পারেন না। না আনলেই হতো বিয়ে বাড়ি থেকে আইসক্রিম, তাই না? কিন্তু না, না, নিয়ে এসছেন, বগল দাবা করে আইসক্রিম নিয়ে এসছেন। আর বিয়ে বাড়ি তাও তো মনে হয় 3-4 দিন হয়ে গেল না বন্ধুরা, বিয়ে বাড়ি গিয়েছিল। সেই 3-4 দিন আগের আইসক্রিম এখন উনি, ছেলে নেই, ছেলের অবর্তমানে বসে বসে খাচ্ছেন। সেটাও ভিডিওর কন্টেন্ট, সেটাও দেখালেন উনি। বুঝতে পেরেছো তো কি ধরনের মানসিকতা, কি ধরনের মেন্টালিটি এদের? এনার কিন্তু মনে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, যেটা মুখে বলা বারণ। হ্যাঁ জলনদীপ বাবু, 3-4 দিনের আগের আনা আইসক্রিম ওরম ফ্রিজে রেখে দিয়ে 3-4 দিন পরে খেলে ওটা জলই হয়ে যায়, ওর মধ্যে আর আইসক্রিমের টেস্ট কিছু পাওয়া যায় না। এগুলো আপনি জানেন না? জানেন না আপনি? লোভ, আপনার যে প্রত্যেকটা জিনিসের প্রতি লোভ না, আপনার এই ছোট 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 জিনিসগুলো দেখলে বোঝা যায়। বুঝতে পেরেছেন? মানে চিন্তা করে দেখুন, একটা আইসক্রিমের লোভও আপনি ছাড়তে পারেননি, সেটাও বগল দাবা করে নিয়ে এসছেন বিয়ে বাড়ি থেকে। তারপরে দেখলাম বন্ধুরা যে জলনদীপ বাবুর ছেলে স্কুল থেকে চলে এসছে। আসার পরে বাচ্চাটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জলনদীপ বাবু কি বললেন? জলনদীপ বাবু বললেন উনি আজকে ওনার মাকে আর কি কাজকর্মে হেল্প করতে পারেননি, কারণ উনি ওনার ভিডিও নিয়ে ব্যস্ত ছিলেন।
সব থেকে হাসি পেয়েছে ভিডিও শুরুর থেকে টানা উনি বলে গেছেন উনি নাকি আজকে মাংস রান্না করবেন, কিন্তু দুঃখের বিষয় আনফরচুনেটলি আজকে উনি মাংস রান্না করতে পারেননি। আহারে, আজকে উনি মাংস রান্না করতে পারেননি। তো তার জন্যে উনি একটা কোনো ভালো রেসিপি বা একখানা পিকনিকের ভিডিও কিন্তু উনি দেবেন। কোথায় দেবেন? ওনার আরেকখানা চ্যানেলে। উনি এটা বললেন, মানে সারাটা ভিডিও জুড়ে উনি ফাটালেন যে আজকে উনি মাংস রান্না করবেন। কেন বলো তো বন্ধুরা? এইসব কথা উনি বলেন, এইসব কথা বলে না উনি ভিউয়ারদের অ্যাট্রাক্ট করতে চায়, যে সবাই ওই আশায় থাকবে যে কখন জলনদীপ বাবু মাংস রান্না করবে, সেটা দেখবে সবাই চোখ ফেরে ফেরে। কিন্তু ঠ্যাঙ্গা, উনি আজকে মাংস রান্না করেননি। তো যাই হোক, তারপরে দেখলাম জলনদীপ বাবুর মা বেশ সুন্দর করে পুজো টুজো দিলেন। পুজো টুজো কমপ্লিট করার পরে দেখতে পেলাম জলনদীপ বাবু আর জলনদীপ বাবুর মা খাবার নিয়ে বসে পড়েছেন। তো জলনদীপ বাবুর কথা ছিল মাংস রান্না করার, উনি তৈরি করে ফেলেছেন সুন্দর স্যালাড। মানে কতটা কামচোর! মাংস রান্না করতে গেলে তো অনেক পরিশ্রম আছে, কিন্তু স্যালাড তৈরিতে সেই রকম পরিশ্রম নেই। খোদ জলনদীপ বাবুর মা নিজে বলছেন কপালে যদি লেখা থাকে ছেলের হাতের মাংস রান্না খাওয়ার তাহলে হবে, না হলে আর কি করে যাবে। একদম সত্যি কথাই বলেছেন মাসিমা। তো তখন দেখলাম জলনদীপ বাবু বলছেন আমার অলরেডি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করা কমপ্লিট। নাকি না, স্যালাড করেছে বন্ধুরা, স্যালাড। মানে কি বলবো এনাকে, আর কি বলবো, মানে এই জলনদীপ বাবুকে না জাস্ট বলার মতন আর কোনো ভাষা নেই। ওনার ভিডিও শুরু থেকে শেষ অব্দির মধ্যে ওনার কোনো বলা কথার সঙ্গে ওনার কোনো কাজের মিল পেয়েছো বন্ধুরা? আমি তো পাইনি, আশা করি তোমরাও হয়তো খুঁজে পাওনি। শুরুর থেকে বললে উনি মাংস রান্না করবেন, বললেন মাংস রান্না করবেন, মাংসটা হয়ে গেল গিয়ে স্যালাড। কি আশ্চর্য না, হাস্যকর। তারপরে দেখলাম উনি এবং ওনার মা খেতে বসেছেন। ওনার বাবাকে কিন্তু দেখতে পেলাম না। এবার জানি না যে বাবা আর নাতি মানে জলনদীপ বাবুর বাবা আর জলনদীপ বাবুর ছেলে একসঙ্গে খেয়ে উঠেছেন কিনা সেটা জানি না, বাট ওনার বাবাকে দেখতে পেলাম না। দেখলাম মা ছেলেতে বসে একসঙ্গে ওই জলনদীপ বাবুর হাতে মাখা স্যালাড দিয়ে ভাত খাচ্ছেন। তোমরাও কিন্তু বন্ধুরা জলনদীপ বাবু যেই পদ্ধতিতে স্যালাডটা বানিয়েছেন, টমেটো, মটরশুঁটি, লঙ্কা, সর্ষের তেল দিয়ে বেশ চটকে পটকে, উনি কিন্তু বললেন যে তোমরাও কখনো যদি পারো অবশ্যই ট্রাই করো। তো তোমরা ট্রাই করো, আমিও বলছি জলনদীপ বাবুর হয়ে আমিও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরাও কিন্তু একবার মেখে মুখে ট্রাই করে খেয়ে দেখো যে কত সুন্দর স্যালাডটা তৈরি হয়েছে। ঠিক আছে, একটুখানি তোমরাও ট্রাই করো। উনি বলেছিলেন মাংস, হয়ে গেল স্যালাড। এটা তো আমি ভুলতেই পারছি না। শুরু থেকে বলে আসলেন যে আজকে উনি নিজের হাতে মাংস তৈরি করে খাওয়াবেন, ওনার মা যে কাজগুলো করেন সেইগুলো উনি করবেন। ও বাবা, ফুস ফুস, মাংস থেকে হয়ে গেল স্যালাড। আবার উনি রিকোয়েস্ট করছেন ভিউয়ার্সদের যে উনি যেইভাবে জিনিসটা তৈরি করেছেন সেটা যেন তোমরাও তৈরি করো। তো তারপরে দেখলাম জলনদীপ বাবু ফের ওনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বসে পড়েছেন খাওয়া দাওয়া সেরে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, বাচ্চাটার হাতে বেশিরভাগ টাইমই তোমরা মোবাইল দেখতে পাবে। এখন আর মোবাইল নেই, এখন হয়েছে ট্যাব। ওই যে ভিক্ষার দানে যে ট্যাবটা পেয়েছে, ওই যিনি দিয়েছেন উনি তো আবার বলেইছেনই যে ট্যাবটা শুধু যে জলনদীপ বাবুর একার তা তো নয়, জলনদীপ বাবুর ছেলের সর্বক্ষণ বাচ্চাটার হাতে ওই ট্যাবটা দিয়ে রাখছে। সকালে স্কুলে যাওয়ার সময়ও দেখিয়েছেন যে বাচ্চাটা ট্যাব নিয়ে বসে বসে খেলছিল আর ওনার বাবা ডালিয়া খাওয়াচ্ছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেও দেখতে পেলাম যে বাচ্চাটার হাতে ট্যাব নিয়ে বাচ্চাটা বসে রয়েছে। সব থেকে অবাক লাগে কি জানো তো বন্ধুরা, জলনদীপ বাবু যেই খাটটাতে বসে রেস্ট করছিলেন সেটাও কিন্তু ওনার দিদির দেওয়া, মানে সৌমালিদির দেওয়া, তাই না? অথচ জলনদীপ বাবুর বাবা কি হারে সৌমালিদির নিন্দা করে গেলেন, মানে এক প্রকার মেয়েকে বিক্রি করে গেলেন সোশ্যাল মিডিয়ায়। সত্যি খারাপ লাগে। অথচ ওই খাটে বসেই উনি রেস্ট করছেন। জলনদীপ বাবু বললেন যে খাওয়া দাওয়া করে এসে এখন রেস্ট করছি। উনি আবার নাকি প্রমোশন ভিডিও করেছেন, যার জন্য ড্রেস ফ্রেসও একটু ভালো করে করেছেন। মানে কি বলবো আর সত্যি। অথচ টিনুরানি যখন প্রমোশন ভিডিও করে তখন কিন্তু জলনদীপ বাবুর পাতানো দিদির খুব পেছন ফেটে যায়, নানান রকমের কথা বলে যে তুই রোগা হবি না মোটা হবি না কি করবি, তোর যা ইচ্ছা তুই কর। অথচ জলনদীপ বাবু যখন প্রমোশন ভিডিও করে, জলনদীপ বাবুর বাড়িতে যে হার্বাল প্রোডাক্ট গুলো আছে উনি আবার ওনার পাতানো দিদিকে গছাতে চান যে তুমি এগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে খেয়ে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম হও। মানে কি আশ্চর্য না, সত্যি আশ্চর্য, কিন্তু সত্যি আশ্চর্য কি অত্যাশ্চর্য। তো যাই হোক, তারপরে দেখলাম বাচ্চাটা একটা ক্যাডবেরি না কি যেন নিয়ে বসছেন। জলনদীপ বাবু বলছেন ওনার এক বন্ধু এসেছিল, তাকে ওই ক্যাডবেরিটা দিয়েছে, মানে পুচকুটাকে। ওনাদের কিন্তু গিফট পাওয়ার ভাগ্যটা বিরাট, তাই না বন্ধুরা? একটা ক্যাডবেরিও কিন্তু গিফটের মধ্যেই পড়ে। যাই হোক, সেটা বড় কথা নয়, দিতেই পারে, এরকম হয়। বাচ্চা বাড়িতে থাকলে বাইরে থেকে কেউ এলে ন্যূনতম একটা ক্যাডবেরি চকলেট হাতে করে নিয়ে আসে। তো যাই হোক, সেইগুলো নিয়ে বলছি না। তারপরে দেখতে পেলাম জলনদীপ বাবুকে এবং তার মাকে সরাসরি রান্না করে, মানে বোঝা যাচ্ছে এটা রাত্রিবেলার ব্যাপার স্যাপার। তো জলনদীপ বাবু বলছেন যে কালকে মানে আগামী কালকের ব্লগে তার আরেকটা চ্যানেল থেকে প্রত্যেকে তোমরা দেখতে পাবে যে জলনদীপ বাবু কি এমন বাঙ্গিটা ফাটিয়েছেন রান্নাঘরে। তো উনি নিজেই বলছেন যে মায়ের হাতের কাজ দেখেই তোমরা বুঝে গিয়েছো যে কি হচ্ছে না হচ্ছে। তো আলটিমেটলি দেখলাম যে কষা মাংস আর লুচি হয়েছে, মানে দারুণ ব্যাপার। তো এবার আমরা ওয়েট করি, কালকে ওনার ব্লগ দেখি, তবে তো বুঝতে পারবো যে উনি কি রান্না বান্না করেছেন না করেছেন। উনি নিজেই বললেন যে উনি কিন্তু শেফ টেপ নন, উনি ওস্তাদ। উনি তারপরে এক জায়গায় বলেছেন সবই মা করে দিল, তবুও
তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক জলনদীপ বাবুর কালকের ব্লগ ভিডিওটার জন্য ওয়েট করছি ওনার সেকেন্ড চ্যানেলে। ওনার মা নিজেই বললেন যে আরেকদিন তাহলে তোর হাতের মাংস রান্না খেতে পারবো, যেদিন আমার হেল্প ছাড়া তুই করতে পারবি। মানে বোঝাই যাচ্ছে বন্ধুরা যে ওনার মা সমস্ত কিছু করে কমে দিয়েছে, উনি শুধু খুন্তিটা নাড়িয়েছেন, ঠিক পকোড়া রান্নার মতন। যাই হোক, এখনই ওই বিষয়ে কিছু বলবো না, আগে তো দেখি ওনার নেক্সট ব্লগ ভিডিওতে দেখি উনি কিরম কি রান্না বান্না করেছেন, তবে তো বলবো, তাই না? আগে থেকেই বলাটা উচিত নয়। যাই হোক, খুব সুন্দর মাংস করেছেন, যেটা থেকে ধোঁয়া উঠছিল, উনি নিজেই বললেন এই যে দেখো ধোঁয়া উঠছে, আর সাথে রয়েছে লুচি, একেবারে রাতের ডিনার জাস্ট জমে যাবে। প্লাস উনি এটাও বললেন যে ওনার মাকে ছাড়া ওনার কোনো কাজ হয়ই না, মানে উনি পারবেনই না, অসম্ভব ব্যাপার, ওনার মার হেল্পের দরকার আছে। বুঝতে পেরেছো তো? তো তারপরে দেখলাম উনি বলছেন যে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, উনি সবসময় আনন্দ ফুর্তিতে থাকতে চেষ্টা করেন, ছেলেটাকেও আনন্দ ফুর্তিতে রাখতে চেষ্টা করেন। হ্যাঁ, তোমাদের কোনো অংশ দিয়ে দেখে মনে হয় যে ওনারা জলনদীপ বাবু বা জলনদীপ বাবুর ফ্যামিলির কোনো মানুষ খুব দুঃখে আছে বলে মনে হয় কি তোমাদের? বলো তো একটু আমাকে কমেন্ট করে। জলনদীপ বাবু বলছেন যে বাচ্চাটার কথা, যে ওর মনে কোনো কষ্ট না আসুক, ওর জীবনে কোনো দুঃখ কষ্ট না আসুক, ওই বাচ্চাটার এইগুলো বোঝার মতন বয়স বা ক্ষমতা কি এখনো হয়েছে? আমার তো মনে হয় হয়নি। যত বড় হবে ক্রমশ এই জিনিসগুলো ওর ভেতরে আস্তে আস্তে আসবে। এখনই কি, এখন তো সবে 3, 3.5, 4 বছর বয়স, তাই তো হয়। আবারও বলবো জলনদীপ বাবুকে, সেই রাত্রে যদি টিনু রানীকে ওই সমস্ত জায়গাগুলোকে মার্সি করে ক্ষমা ঘেন্না করেও যদি সম্পর্কটাকে বাঁচিয়ে নিতেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎটা নিয়ে এত চিন্তা আপনাকে করতে হতো না, সিরিয়াসলি করতে হতো না, এটা বলতে বাধ্য হলাম। আর কিছু কিছু ভিউয়ার্স আছে, হ্যাঁ এই প্রসঙ্গেই বলে দিই, আমার কমেন্ট বক্সে একজন এসছিলেন, আজকে নামটা ভুলে গেলাম, মানে এত ফালতু কথা বলে না, কোথা থেকে যে এরা উড়ে এসে জুড়ে বসে। বলি কি, আপনি না আপনার চরকায় তেল দিন, ঠিক আছে? আপনার চরকায় তেল দিন। মুখের ভাষা যদি ভালো না রাখতে পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে দয়া করে বমি করতে আসবেন না, ঠিক আছে? আমি একটাও গালাগাল করে, একটাও খারাপ কথা, নোংরা কথা বলে ভিডিও করি না, একদমই করি না। বুঝতে পেরেছেন? যেখানে যার পেছন চাটছেন, পায়ের তলা চাটছেন, সেখানে চাটাচাটি করুন, আমার কমেন্ট বক্সে না একদম বমি করতে আসবেন না, এটা আপনাকে বলে দিয়ে গেলাম। কি সত্য না কি দিয়ে যেন নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। আর শুনুন, আপনার কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, ফার্দার আমার কমেন্ট বক্সে একদম বমি উগলাতে আসবেন না। যাই হোক, তারপর জলনদীপ বাবু বলছেন মা বাবাকে যেই রকম দিনগুলো দেখতে হয়েছে, মানে ওই যে বড়াদের পেছনে আর কি, বা এই যে টিনু রানী তাদের বাড়ি থেকে যে সমস্ত যখন জিনিসপত্র রিকভারি করে নিয়ে গেছে, সেই সমস্ত দিনের কথা আর কি উনি বলছেন, সেইগুলোর থেকে চেষ্টা করি মা বাবার মনে একটু শান্তি রাখতে। উনি বাপ রে বাপ, উনি খুব চেষ্টা করেন। কোনো অংশ দিয়ে তো দেখে মনে হয় না, আপনাদের ভেতরে এত কষ্ট, আপনাদের ঘোরা, আপনাদের খাওয়া, আপনাদের গিফট পাওয়া, আপনাদের নিমন্ত্রণ বাড়ি যাওয়া, মানুষকে ছোট ছোট করে কথা বলা, কোনো কিছুই তো আপনাদের কমতি নেই। তাহলে আপনারা না বরাবরই আপনারা যথেষ্ট ভালোই আছেন, শুধু মাঝে মধ্যে একটু ভিউয়ারদের সামনে এমন ভাবে কথা বলেন সিম্প্যাথি গেইন করার জন্য। এগুলো না দর্শক বন্ধুরাও বুঝে গেছে, জলনদীপ বাবু বুঝে গেছে। ওই জন্য পুরো ভিডিওটা আনন্দ ফুর্তি দেখিয়ে লাস্টের দিকে ভিডিও এন্ডিং এর টাইমে এসে একটু নিজের মনের কষ্টটা একটু দর্শকদের সামনে জানিয়ে দিয়ে গেলেন, তাই না? সত্যি আপনি পারেনও বটে। আপনার উচিত কি জানেন? যাত্রা কোম্পানিতে নাম লেখানো। সিরিয়াসলি আপনার দ্বারা নাটকটা সেই লেভেলের হবে। একদম লাস্টে এসে জলনদীপ বাবু বলছেন যে ওনার ভিউয়ার্সরা ওনাকে এইভাবেই থাকতে বলেন, ওই জন্য উনি চেষ্টা করেন এইভাবে থাকার। খুব ভালো কথা, কিন্তু যারা নিরপেক্ষ ভিউয়ার্স আছে না, তারাও আপনাকে অনেক কিছু ভালো পরামর্শ দেয়, তাদের কটা পরামর্শ আপনি নেন? হ্যাঁ, কটা পরামর্শ আপনি শুনে বা মেনে কাজ করেন কি? সেই সমস্ত কমেন্টস গুলো আপনি ডিলিটই করে দেন। শুধুমাত্র আপনার হয়ে যারা গলা ফাটায়, যেমন আজকে আমার কমেন্ট বক্সে যে কুকুরটা বমি করতে এসেছিল, এই টাইপের যারা রয়েছে, তাদের কথা আপনার মনোপ্রুত লাগে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে জলনদীপ বাবুর ভিডিওটা দেখে, মানে মাংস রান্না করতে গিয়ে হয়ে গেল স্যালাড। যাই হোক, এই মাংস থেকে স্যালাড, এই রকমের একটা ব্যাপার স্যাপার, এই সংক্রান্ত ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা ওনাকে বলা যায়, সেই জন্য বললাম। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, ঠিক বললাম না ভুল বললাম, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।